মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, আমার ওলি মারা গেছে, জানাজায় যে শরীক হবে জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একা জানাজা পড়াবো কি কইরা, একা কি কইরা? আল্লাহ চুষে চলে আসছে যে মুসা, আমার বন্ধুর জানাজায় যে শরীক হবে আমি তার গুনাহ মাফ করব, আমি তার গুনাহ। এই সুযোগকে হাতছাড়া করে চলছে বনি ইসরাইল, যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাশ যাকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। আর বনি ইসরাইল ছিল একটু গারতেরা জাতি, গারতেরা বুঝেন, রগ একটা বেকা আর কি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা জীবনভর বহুত খেলা তো দেখাইলা, এটা কি শেষ খেলা? বদমাইশ আবার ওলি হইল কবে? হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞাসা করবে? উনি ওহির অপেক্ষায় আছে। একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে, মুসা আলাইহিস সালাম ছিল তো বদমাশ সত্য, কিন্তু ফালাম্মা কারুবাল মউত, আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনেন। ফালাম্মা কারুবাল মউত, যখন মউত একবারে সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবা ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে তাকায়া বলতেছে, ইয়া মাল্লা তাদুররুহুদ দুনিয়া, ওয়াল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা জঙ্গলে পড়া পড়তেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। যদি মাফ না করলেন তো আমার লাভ হইল তো হইলটা কি? আপনার এই নাম দিয়ে আমার কি লাভ হইল? আল্লাহ বলতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, ও মুসা তুমি বনি ইসরাইলকে জিজ্ঞেস করো আলাইহিস সালাম আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। এই কথা বলার পরে আপনার জবাব তো এটাই আসে যে আমি মাফ করে দিলাম। আজকের রাত্র হলো ওই রাত্র, শুধু গুরা